যে মেয়ে যত কাজ জানে, যত কাজ দেখায়, তার উপর কাজের চাপ বেশি আসে। আর যে শুরু থেকেই কাজে একটু ফাঁকি দেয় কিংবা জানেই না, তার উপর কিন্তু কোনো চাপও আসে না। তো আমার অবস্থাটা অনেকটাই সেরকম। তো দুপুরবেলা আজকে মাছ, সবজি যা যাই রান্না হয়েছিল, তো আমার না খেয়ে একদম তৃপ্তি হয় নাই। রাতের বেলা তাই আমি চলে এসেছিলাম ভর্তা করতে, আমার জন্যই শুধু, মানে উদ্দেশ্যটা আমার ছিল, বাকি সদস্যরাও পছন্দ করে। তো প্রথমে হচ্ছে রসুন ভর্তা করে নিলাম, আর টমেটোটাও একদম পুড়িয়ে পুড়িয়ে সেদ্ধ করে নিয়েছি, সেটাও ভর্তা করে এখন তৃপ্তি করে ভাত খাবো। আমার আসলে ভর্তা ছাড়া কোনো কিছুতেই আমার যেন খাওয়ায় পরিতৃপ্তি আসেই না। তো যাই হোক, এই অভ্যাসটা আমার বাসার মানুষেরও হয়ে গিয়েছে আমার সাথে থাকতে থাকতে। পরের দিন সকালবেলা, এটা কালকে রাতে আমি ব্রোকলিগুলো ফ্রোজেন করেছিলাম, তো এখন সেটা ফাইনাল করার জন্য কফিটা নিয়েই হচ্ছে ডাইনিংয়ে লেগে পড়েছি। এগুলা আগে রেডি করে রেখে তারপর আমি দুপুরে রান্নাবান্নায় যাব। আর ব্রোকলি আমি প্রতিবারই অল্প অল্প করে একটু রাখার চেষ্টা করি, ওই 2-3 মাস খাওয়া যায় এরকম পরিমাণে রাখি। ধনেপাতাটাও এবার একটু অন্য সিস্টেমে রেখেছি, আমার কাছে এটা খুব বেটার মনে হয়েছে, ট্রাই করে দেখতে পারেন। তো এই যে এগুলো আমি এখন ফ্রোজেন করব, প্রতিদিনই একটু একটু করে করছি আর কি। দুপুরবেলা যেটা হয়েছে রান্নাবান্না একদম প্রায় শেষ মুহূর্তে, তরকারিটাও দেখেন আমার হয়ে গিয়েছে পাশের চুলায়। এর মধ্যে বর ফোন করেছে, সে দুজন গেস্ট নিয়ে আসছে। বলেন, দুপুরে রান্নার কিন্তু একদম শেষ মুহূর্তে ঝটপট আমি সেই তরকারিতেই আর 2 পিস মাছ ভেজে দিয়ে দিয়েছি। আর হচ্ছে পাশের চুলাতে ডাউল আর এই শাকটা, এই সবজিটা নিজেদের জন্যই রান্না করছিলাম, শুধু এই মাছ আর ডাউলের তরকারিটা। আজকে অন্যান্য কাজ করতে করতে আমার রান্নাও দেরি হয়ে গেছে, অলমোস্ট 2টা বেজে গিয়েছে। এই মুহূর্তে সে ফোন দিয়েছে, আর আমার হাজব্যান্ডের আমার প্রতি কনফিডেন্ট আছে। ও জানে যে 1 থেকে 1.5 ঘন্টা সময় পেলেই আমি ম্যানেজ করে নিতে পারবো। আর এই কনফিডেন্টের এই সুযোগটা সে আমার সাথে বহুবার নেয়। তো আমার আসলে রান্না করতে ভালো লাগে, খারাপ লাগে না। আর মেহমান বাসায় আসা আমি ভীষণ পছন্দ করি। তো যাই হোক, এত ঝটপট কি করা যায়, পট করে আমি 2 পিস রুই মাছ বের করে সেটাও ভেজে নিয়েছি, ভর্তা করব। আর একটা বেগুনও পুরাতে দিয়েছি। ওদিকে হচ্ছে গরুর মাংস আমার ডিপে রান্না ছিল, সেটাও বের করে গরমে দিয়ে দিয়েছি। তো আমার মনে হয় আসলে যার রিজিক যেখানে থাকবে সে সেখানেই খাবে, এটা আমার আপনার কারোর হাতে না। হয়তো ওনাদের দুইজনের আজকের রিজিক আল্লাহ আমার ঘরেই রেখেছিলেন। তো যাই হোক, ঝটপট করে যতটুকু পেরেছি, আসলে তারা চলেও এসেছেন কথা বলতে বলতে, মানে ফোন দেওয়ার পর খুব বেশি আর দেরি হয় নাই। আর আমি এদিকে আমার সাধ্যমতো চেষ্টা করে যতটুকু পেরেছি আপ্যায়ন করে দিয়েছি। তো যাই হোক, তারা ভীষণ খুশি এবং বলছিল যে অন্য কোনো মহিলা হলে ক্যাটক্যাট করতো। তো যাই হোক, আমি মেহমান আপ্যায়ন করতে ভীষণ পছন্দ করি, আর আমার হাজব্যান্ড এটা জানে। এই যে খুব ঝটপট আমি 2 রকমের ভর্তা, ডাউল, মাছ, সালাদও কেটে নিয়েছি। আর গরুর মাংসটা যা কষ্ট দিচ্ছে, আসলে এত তাড়াতাড়ি কি ডিপে থাকা জিনিস নর্মাল হয়? তো যাই হোক, একবার ওভেনে দিয়ে একবার চুলায় দিয়ে সেটাও প্রসেস করে নিয়েছি। তো ভালো লাগলে প্লিজ সবাই একটু কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই।